নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? কেউ কি চিনতে পারছেন এটি কোন জায়গা? খুব সুন্দর একটি জায়গায় আজ ঘুরতে এসেছি আর আপনাদেরকেও দেখাবো এই জায়গাটি। এটি হচ্ছে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদনমোহন মন্দির। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সুন্দর জায়গার সুন্দর মন্দিরটি। একদম মেন রোডের পাশেই অবস্থিত মন্দিরটি, আর এলাকাটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোচবিহার রাজ আমলের 1885 সাল থেকে 1889 সালের মধ্যে সেই সময়কার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। এই মন্দির সকলের কাছে মদনমোহন মন্দির নামেই পরিচিত। আজ একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আকাশে প্রচুর মেঘও রয়েছে। গতকাল রাত্রে অবশ্য কোচবিহারে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে মন্দিরের চারপাশের সবুজ প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর এই সবুজের মাঝে এত সুন্দর একটা সাদা ধবধবে মন্দির, কি অপূর্ব লাগছে। কোচবিহারের কোচ রাজবংশের পারিবারিক দেবতা হলেন এই মদনমোহন দেব। তাই কোচবিহারের স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাণের ঠাকুর হলেন মদনমোহন দেব। এইখানে মদনমোহনের পাশে কোনো রাধা নেই। মূল মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ ভগবান মদনমোহনের বাম দিকে রয়েছেন মা কাত্যায়নী, মা জগত্তারা এবং মা অন্নপূর্ণার মূর্তি। মদনমোহন মন্দিরটি দর্শনার্থীদের জন্য সকাল 9টায় খোলা হয় এবং রাত্রি 8টার সময় বন্ধ করে দেওয়া হয়। মহারাজা হরেন্দ্র নারায়ণ 1831 সালে আনন্দময়ী কালী মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে দূরে সবুজ টিনের চাল বিশিষ্ট ঘরগুলিকে দেখতে পাচ্ছেন, এই ঘরগুলিতে কিন্তু মদনমোহন বাড়ির রাস মেলার সময় বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি বসানো থাকে। গতকাল রাত্রে প্রচুর বৃষ্টির কারণে চারিদিকে অনেক জল জমে গেছে, আর তার মধ্যে এই হাঁসগুলোকে দেখুন, কি সুন্দর মনের আনন্দে ওরা স্নান করছে। মন্দির প্রাঙ্গণের ভিতরটা দেখুন, কি সুন্দর লাগছে। চারিদিকটা পুরো সবুজে সবুজ। আকাশে এখন বেশ ভালোই মেঘ আছে, বেশ হালকা হালকা বৃষ্টিও পড়ছে। খুব ভালো লাগছে এই বৃষ্টির ভিতরে আর এত সুন্দর একটা পরিবেশে। আমার তো বেশ ভালোই লাগছিল এই জলগুলো ঘাঁটতে। মনে হচ্ছিল আরও যদি ভিজতে পারতাম খুব ভালো হতো। আপনারা কে কে মদনমোহন মন্দির ঘুরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোচবিহার থেকে যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অতি অবশ্যই একবার হলেও লিখবেন যে আপনারা কোচবিহার থেকে ভিডিওটি দেখছেন। তাহলে আমি সত্যিই ভীষণ আনন্দিত হব। আপনারা যদি মদনমোহন মন্দিরে পুজো দিতে চান তাহলে বাইরে প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে এসে মন্দিরে পুজো দিতে পারেন। আমি আজ পুজো দিতে পারলাম না, তার কারণ মন্দিরটি সবেমাত্র খোলা হয়েছে। পুজো দিতে গেলে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গায় মদনমোহন মন্দিরের মাটির মূর্তির কাঠামো পুজো করা হয়। মন্দিরের বারান্দায় ভিডিও বা ক্যামেরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তার জন্য দেখুন ওই যে কড়া পাহারার ব্যবস্থাও রয়েছে। মদনমোহন দেবের কাছে ভালো করে প্রণাম সেরে আশীর্বাদ চেয়ে নিলাম। বেশ অনেকটা সময় কাটালাম এই মন্দিরে, মনের মধ্যে এক অদ্ভুত শান্তি লাগছে। চলুন এবার মন্দিরের সামনে যে দিঘিটি আছে সেটি একটু ভালো করে আপনাদেরকে দেখাই। মদনমোহন দেবের ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি চাইবো আপনারা অতি অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন। আবার বৃষ্টি শুরু হলো, আর দেরি করা ঠিক হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।